নমস্কার। শনিবার দুপুরে সল্টলেকে স্বাস্থ্য ভবনে আচমকা পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই আরজি করের ঘটনার প্রতিবাদে ধর্নায় বসে থাকা জুনিয়র ডাক্তারদের সঙ্গে তিনি দেখা করেন। ছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ডাক্তারদের ধর্না মঞ্চের সামনে সাংবাদিক বৈঠকের মাধ্যমে ডাক্তারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন। তিনি বলেন, আমার নিরাপত্তা জনিত নানা নিষেধাজ্ঞা রয়েছে, তা সত্ত্বেও আমি নিজে ছুটে এসেছি আপনাদের মাঝে। আপনাদের আন্দোলনকে আমি কুর্নিশ জানাই। আমি আপনাদের ব্যথা বুঝি। আমিও ছাত্র আন্দোলন থেকেই উঠে এসেছি। আমি আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না। আমাকে একটু সময় দিন। শুক্রবার রাত থেকে আমরা জানি যে কলকাতা ও কলকাতা সংলগ্ন এলাকায় বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের কারণেই রবিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আবহাওয়া নিয়ে এদিন উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, শুক্রবার সারা রাত ঝড় জল হয়েছে। আপনারা যেভাবে বসে আছেন আমার খুব কষ্ট হয়েছে। গত 34 দিন ধরে আমিও রাতের পর রাত ঘুমাইনি, কারণ আপনারা রাস্তায় থাকলে আমাকেও তো পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। আন্দোলনকারীদের দাবিগুলো সরকার আগামী দিনে বিবেচনা করবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন এদিন। মুখ্যমন্ত্রী বলেন, যদি আপনারা কাজে ফিরতে চান, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের দাবিগুলি সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে। আমি একা তো সরকার চালাই না, আমার সঙ্গে মুখ্য সচিব আছে, স্বরাষ্ট্র সচিব আছে, ডিজি, সকলের সঙ্গে আমি মিলে মিশে সরকার চালাই। আপনাদের দাবি নিয়ে আলোচনা করব। যদি কেউ দোষী হন অবশ্যই শাস্তি পাবেন। সিবিআইকে অনুরোধ করব, দ্রুত তদন্ত শেষ করুন, দোষীদের ফাঁসি হোক। কেউ দোষী থাকলে আমি নিশ্চয়ই ব্যবস্থা নেব, এইটুকু বলতেই পারি আমি আপনাদের কাছে। আসলে দুদিন মিলিয়ে জুনিয়র ডাক্তারদের গত বৃহস্পতিবার এবং আজ শনিবার মিলে 10-10 মোট 20 গোল দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলন যেমন কিভাবে করতে হয় সেটা তিনি খুব ভালো জানেন, ঠিক কেমন করে আন্দোলন ভাঙতে হয় সেটাও তিনি খুব ভালো করে জানেন। গত বৃহস্পতিবার নবান্নের সভাগৃহে বৈঠকের দিনও তার গলায় শোনা গিয়েছিল জুনিয়র ডাক্তারদের কেউ কেউ বৈঠক করতে রাজি ছিল। 3-4 জন বাইরে থেকে নির্দেশ পাচ্ছিল এবং তারাই বৈঠকটা করতে দেয়নি। আসলে জুনিয়র ডাক্তারদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল তিনি ঢুকিয়ে দিতে চেয়েছিলেন। পুরনো রাজনৈতিক কৌশল সেই ইংরেজ আমল থেকে চলছে। তিনি বৈঠকে লাইভ স্ট্রিমিং করতে চাননি, অথচ তিনি নবান্নের সভাগৃহে একা বসে আছেন। সেই ছবি, সেই ভিডিও নিমেষের মধ্যে ছড়িয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে সারা দেশে, গোটা বিশ্বে। গোটা বাংলা, গোটা দেশ দেখলো মুখ্যমন্ত্রী বৈঠকে রাজি। তিনি সভাগৃহে একা বসে রয়েছেন। আজও তিনি স্বাস্থ্য ভবনের বাইরে, যেখানে জুনিয়র ডাক্তাররা তিরপলের নিচে বসে আন্দোলন করছেন, শনিবার সেখানে পৌঁছে গেলেন। সমস্ত সংবাদ মাধ্যম সেই খবর সাথে সাথে লাইভ করতে শুরু করে দিল। সারা দেশ, গোটা বাংলা দেখলো মুখ্যমন্ত্রী ঝড় জলের মধ্যে ছাত্রদের আন্দোলনের সভাস্থলে পৌঁছে গিয়েছেন।
তিনি সমস্যার সমাধান করতে চান, দ্রুত যাতে দোষীরা শাস্তি পান সেটা তিনি চান, এবং জুনিয়র ডাক্তাররা যাতে দ্রুত কাজে ফেরেন বা যোগ দেন সেই আবেদনও করতে দেখা গেল লাইভ ক্যামেরার সামনে। দুদিনেই ব্যাকফুটে কিন্তু আসলে জুনিয়র ডাক্তাররা। রাজনৈতিক বুদ্ধিমত্তায় জুনিয়র ডাক্তারদের ওই যে বললাম দুদিনে মিলিয়ে মোট 20 গোল দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব সরকারি হাসপাতালে, সব মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা করেন, এবং তিনি যারা নতুন কমিটি তৈরি হবে, যেখানে নতুন করে যে কমিটি গঠিত হবে সেখানে জুনিয়র ডাক্তাররা থাকবে, সিনিয়র ডাক্তাররা থাকবে, নার্সরা থাকবে, পুলিশ থাকবে, রোগীদের প্রতিনিধিরা থাকবে এবং অবশ্যই প্রিন্সিপাল থাকবে। পাশাপাশি শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ণা মঞ্চে আন্দোলনকারীদের জন্য বহু মানুষ এবং বহু জায়গা থেকে খাবার আসছে, নির্বিচারে না খাওয়ার অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন যে যা দিচ্ছে খেয়ে নেবেন না। হয়তো তিনি মনে করেছেন কেউ যদি খাবারে উল্টোপাল্টা কিছু মিশিয়ে দেয়, যদি বিষ মিশিয়ে দেয় তাহলে তো মারাত্মক কেলেঙ্কারি হয়ে যাবে। এমনিতেই একটি অডিও বার্তা তৃণমূলের নেতা কুণাল ঘোষ তিনি কোথা থেকে ওই অডিও পেয়েছেন এটাও সাধারণ মানুষ জানতে চাইছে। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে, হালতু থেকে না কোথা থেকে সঞ্জীব দাস বলে একজনকে গ্রেপ্তার করেছে, আর ডিওয়াইএফআই নেতা পলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করেছে শনিবার। পুলিশ দাবি করেছে ভিডিওর সত্যতা আছে, কিন্তু পুলিশ কোথাও একবারও বলেনি যে এই ভিডিও কুণাল ঘোষ কোথা থেকে পেলেন, কে এই ভিডিও বা ফোন রেকর্ড করলো, সেটা কিন্তু সাধারণ মানুষ জানে না। সেটাও কিন্তু সাধারণ মানুষ সে জানার অধিকার আছে যে কুণাল বাবু ওই রেকর্ডিং কাদের দিয়ে করালেন বা কোথা থেকে পেলেন বা কারা করলেন, সেই রেকর্ডিং করার অনুমতি সরকারিভাবে নেওয়া হয়েছিল কিনা সেটাও কিন্তু সাধারণ মানুষের জানার অধিকার আছে, 100% অধিকার আছে, কিন্তু সেটা মানুষ জানতে পারলো না। অথচ দুজনকে গ্রেপ্তার করা হলো এবং তাদের কোর্টে তোলা হয়েছে, 14 দিনের পুলিশি হেফাজতের রিমান্ড করা হয়েছে। তদন্ত করবে পুলিশ। আগামী দিনে বোঝা যাবে যে পুলিশ যা দাবি করছে ভিডিওর সত্যতা রয়েছে। সেই ভিডিওতে যে দুজন ব্যক্তির গলা শোনা যাচ্ছে সেই দুজন ব্যক্তি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারাই কিনা সেসব তো প্রমাণ সাপেক্ষ, সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু এই যে দুদিনে মোট 20টা গোল দিল জুনিয়র ডাক্তারদের, সেইটা কি জুনিয়র ডাক্তাররা বুঝতে পারলেন? আগামী 17 তারিখ সুপ্রিম কোর্টে ফের শুনানি, এবং সেদিন কিন্তু ওই নবান্নের ছবি, নবান্নের সভাগৃহে মুখ্যমন্ত্রী সভাগৃহে একা বসে রয়েছেন বৈঠকের জন্য, তিনি সদার্থক ভূমিকা গ্রহণ করেছেন, সেটা কিন্তু উপস্থাপিত করা হবে। এবং শনিবার আন্দোলনকারীদের মঞ্চে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেই ভিডিও কিন্তু আগামী 17 তারিখ সুপ্রিম কোর্টে পেশ করা হবে। সেই দুটো জায়গাতেই মুখ্যমন্ত্রী সদার্থক ভূমিকা তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের সামনে, আর দুটি জায়গাতেই জুনিয়র ডাক্তাররা শেষ পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তারা কি করবেন। সুতরাং রাজনৈতিকভাবে ব্যাকফুটে জুনিয়র ডাক্তাররাই। যদি জুনিয়র ডাক্তাররা বুঝে থাকেন তাহলে আশা করব আগামী দিনে তারাও সদার্থক ভূমিকা পালন করবেন। আগামী দিনে কোন দিকে এগোয় অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।